মাছ কি আর নাই? না, আগের রান্দা দুইখান মাছ আসিল, অগরে দুই ভাই বোনে দিছি। তুই কোনদিন বাজার করস নাকি? এই আজকে করস না তো 10 দিন আর করস না। মামু কই আমি এগুলা? মা, আমি মাছ খাবো না। আমার মাছটা ভাইয়ারে দিয়ে দিই। ভাইয়া, এ নাও মাছ। আরে না না, তোর মাছ আমার দিবি কেন? তুই এমনিতেই তো কয়দিন পর অন্যের ঘরে যাবি, কি খাবি না খাবি তার তো কোনো ঠিক নেই। তুই মাছটা খা। ওই তোর খাওন তুই খা। কি রে আবির, তোর কি মন খারাপ? না মানে ভাইয়া, গ্রাজুয়েশন তো কমপ্লিট করলাম, এখন তো একটা চাকরি দরকার। অবশ্য একটা চাকরি পেয়েছি, মাশাআল্লাহ, চাকরি পাইছিস? তাহলে তো এটা খুশির সংবাদ। কিন্তু ভাইয়া কিন্তু কি? ওখানে যে 1.5 লক্ষ টাকা লাগবে। অবশ্য চাকরিটা পেয়ে গেলে মাসিক বেতন 50,000 টাকা, পরে গাড়িও দিবে। কি কর এত টাকা? তাছাড়া এত কষ্ট করে রিক্সা ছাড়া তোদের লেখাপড়া করেছি, এই লেখাপড়া করে ঘুষ দিয়ে চাকরি নিতে হইব? ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দরকার নেই। তুই কয়েকদিন ধৈর্য ধর, তুই ঘুষ ছাড়াই ভালো একটা চাকরি এমনি পেয়ে যাবি। আমি তোমার কাছ থেকে টাকাটা ধার নিচ্ছি, শোনো, আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। দেখ, এতদিন এই রিক্সা ছাড়া তোদের লেখাপড়ার খরচ চালাইছি, এখন এই 4টা রিক্সা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। তাইলে একটা রিক্সা বেচা দে। কি কমা, এই 4টা রিক্সার থেকে একটা বেচে দিলে ইনকাম কমে যাবে না? আর ইনকাম কমে গেলে সংসার চালামো কি দিয়া, খামো কি? খাইয়া যা। ওই হইব না, আমার পোলা চাকরি হইব না। আজকে যদি পেটের পোলা হইতো তাহলে এমন করতে পারতো? সব তো ওই লেগা চাকরি লেগা চেষ্টা করতেছে না। আমি আর কিছু জানি না, আমি এই বাড়িতে থাকুম না। আমার পোলার যদি চাকরি না হয় এই বাড়িতে থাকুম না, আর একটা দানাও খাবো না যতক্ষণ পর্যন্ত চাকরি না হয়। ভাইয়া, ও ভাইয়া, মা, তুমি এত টাকা কই পাইলা? আমার কাছে আসিল। তোমার কাছে এত টাকা ছিল কই? কখনো তো আমার কখনো। ওই যে সীমার বিয়ার লাগে যে ডিপিএস করছিলি না, ওইটা ভেঙে ফেলাইছি। হায় হায়, ডিপিএস এর টাকা তুমি ভাঙতে গেলে কে? এখন এই ডিপিএস এর টাকা যদি ছোট ভাইরে দেও তাহলে ছোট বোনের বিয়া দেবো কেমনি? ওই মায়ের আমার নাকি তোর এত চিন্তা একটা মাথায় লিখছে? আরে আজ তুই কি চাস না তোর এই ছোট ভাইটা চাকরিও? না সাই, মা এই যে লো 50,000 টাকা। ছোট ভাই, ছোট বোনের বিয়ার লেগে যে যেমন 1 লাখ টাকা ছিল, আর আমার 4খান রিক্সা ছিল, ওগুলো মহাজনের কাছে বন্ধক দিয়ে তারপর 50,000 টাকা আনছি। এই মোট 1.5 লক্ষ টাকা তোরে আমি দিতেছি। আল্লাহ জানে ছোট বোনের বিয়াটা আমি কেমনে দিব। ভাইয়া, টাকাটা তো আমি তোমার কাছ থেকে ধার নিতেছি, আর আমার চাকরিটা হয়ে গেলে তোমার সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেবো। আর সীমার বিয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সীমার বিয়া আমি নিয়ে যেতে দেবো। হ, আর এই কোটা টাকা কি বিয়া শাদী হয় নাকি? আরে ওই যখন চাকরি করবো টাকাই টাকা হইব, তখন এমন ধুমধাম করে মাইয়া বিয়া দিমু 10 জন দেখা কইব যে হ বিয়া হইছে মাইয়া। বোঝে না কিছু না, আশা করে মাত পারি করতে। মা, ছোট বোনের বিয়ের লেগে মাথাটা আউলা জাউলা হয়ে রয়েছে। আমি খুশি, ছোট ভাই যদি চাকরিটা পায় আমার কাছে এটা সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ যা যা, মোটা মাথা তো কামাইতে হইব না, যা। মা, হ্যালো, তুমি ভাইয়ার লগে এমন ব্যবহার না করো না। ব্যবহার শিখাস আমার, হ্যাঁ? যা আনতে যা, একটা ঝাড়ুতে পিটা বলে যা। চা কি তুই বানাইছস? হ, ভালো হয়নি? অনেক ভালো হয়েছে। অত চা সুন্দর ভালো লাগবো না। যা কামে যা, কয়টা বাজে দেখস নাই? খাও, খাওয়া শেষ হলে তারপরে যাও। মা, আমি চাকরিতে যাইতেছি, আমার লেগে দোয়া করো। মাশাআল্লাহ, থাক থাক বাজার। আল্লাহ রে, আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। আর বাজা নাই। ওরে আল্লাহ রে, আমার যে কি শান্তি লাগতেছে। আচ্ছা মা,
ভাইয়ের কাছ থেকে একটু দোয়া নিয়ে নেই। ওর কাছে কি তুই দল তুই হলো শিক্ষিত মানুষ আলো মূর্খ মানুষ অর্ধেক দিয়ে কি করবি তুই যা আল্লাহর নাম নিয়ে যা যা ভাই দাঁড়া, যাওয়ার আগে 500 টাকা নিয়ে যা। নে, আল্লাহর নাম লয়ে একটু সাবধানে যাস। হ্যাঁ, ঠিক আছে। যাই। এতদিনে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে আমার বলে অফিসে চাকরি করব আল্লাহ রে কবে যা খাস না কে তাড়াতাড়ি শেষ কর So, Mr. Abid, congratulations. সরি বাবু, অনেক দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সো সরি। ওকে, আচ্ছা আবির, আমি এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, তোমার ইন্টারভিউ সেই সকালবেলা শুরু হয়েছে আর তুমি মাত্র এখন আসলে। শোনো, ইন্টারভিউ কখনো দিয়েছো? সেই লম্বা সিরিয়াল, একজনের পর একজন, তাই একটু দেরি হয়ে গেল। তাছাড়া রাস্তায় অনেক জ্যাম ছিল। এই যে দেখো কান ধরছি, এই যে নাক মলে দিচ্ছি। এবার হয়েছে? হ্যাপি? শোনো, আজকে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাখো তোমার সারপ্রাইজ, আমাকে তোমার কোনো সারপ্রাইজ দিতে হবে না। কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করেছে। আসলে আমি বাবার পছন্দ মতো বিয়ে করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা আজকেই বিয়ে করতে চাই। কি বলো? আজকে চাকরি পেলাম আর আজই তোমাকে বিয়ে করতে হবে? তুমি চাকরি পেয়েছো? ও মাই গুডনেস, আই এম সো হ্যাপি। সিরিয়াসলি তুমি চাকরি পেয়েছো? থ্যাঙ্কস গড। তাহলে তার কোনো সমস্যাই হলো না, তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে, এই মুহূর্তে, এখনই? আজকে এই মুহূর্তে। তোমার কোনো সমস্যা আছে? ওকে ফাইন, আমি চললাম। রাগ করছো কেন? দেখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো আজই বিয়ে করে ফেলবো। সত্যি? সত্যি। চলো। মা, ও মা, কি হইছে? ভাই আইছে। উনি কে? উনি কি তোর অফিসের ম্যাডাম? না মানে মা, আমরা বিয়ে করে ফেলেছি। ও আমার স্ত্রী, তোমার বৌমা। ভাইয়া তুমি বিয়া করিছো? কি সুন্দর ভাবি, একদম সিনেমার নায়িকা। আবির, ওনারা আমার সাথে এরকম আচরণ করছে কেন? মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার জন্তু জানোয়ার। আবির, আমি অনেক বেশি টায়ার্ড, আমার রেস্টের প্রয়োজন। চলো রুমে চলো। মা, ও অনেক টায়ার্ড, ওকে নিয়ে রুমে যাই। আচ্ছা ঠিক আছে, যা। চলো। মা, নতুন
হবে কেমন জানি, আমার একদম পছন্দ হয়নি। থাক, অমন কথা কইস না। আর বৌদি আমরা কি করব? আমার পোলা ঠিক থাকলে হইব, আমার আর কোনো চিন্তা নেই। তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? এটা কি কোনো রুম? মানে এই রুমে কি আসলে কোনো মানুষ থাকতে পারে? তুমি কি আসলে আমাকে জন্তু জানোয়ার ভাবো? মানে আমি বুঝতে পারলাম না, তুমি আমাকে এরকম একটা রুমে কেন নিয়ে আসছো? আমি কি আসলে এটা ডিজার্ভ করি? এই রুমে আমি আর এক মুহূর্ত থাকবো না। কোনো রকম আমি রাতটা কাটায় আমি কালকে সকালবেলা এখান থেকে চলে যাব। থামো, লোকজন শুনতে পাবে। আই ডোন্ট কেয়ার কে শুনলো আর কে শুনলো না, এটা তোমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। শোনো, আমি এখানে কোনো রকম রাতটা কাটায় আমি চলে যাব, কথাটা কিন্তু মনে রাখো। রিল্যাক্স হও, আমি বলছি কালকের মধ্যে আমি সব ম্যানেজ করতেছি। কালকের দিনের মধ্যে ঠিক আছে, বাট তুমি আমাকে বিয়ে করার আগে কেন বুঝলা না যে আমার এরকম একটা জায়গা আমি ডিজার্ভ করি না? মাশাআল্লাহ, বৌমা তো অনেক সুন্দর। বৌমা কেমন আছো তুমি? বৌমা? কে বৌমা? আবির, এই বেয়াদব লোকটা কে? ম্যানারলেস একটা বেয়াদব লোক। উনি কেন এই রুমের মধ্যে এইভাবে ঢুকলো? উনি আমার বড় ভাই। বড় ভাই হয়েছে তো আমি কি করব? উনি কি বোঝে না? উনি কি ম্যানার জানে না? একটা রুমের ভিতরে আমরা হাজবেন্ড ওয়াইফ, উনি নক না করে কেন রুমের মধ্যে ঢুকলো? উইদাউট পারমিশন উনি রুমের ভিতরে ঢুকলো। মানে কি মনে করতেছো তোমরা? আবির, 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 তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? আমার মনে হচ্ছে বাসার মধ্যে সবগুলো চিড়িয়াখানার জন্তু জানোয়ার, বাট আমি নিজেও তোমাদের পাল্লায় পড়ে জন্তু জানোয়ার হই। আমি তোরা থাম ভাই, আমি ভুল করছি, আমি বুঝতে পারিনি। আমার একটু আওয়াজ দিয়ে আসাটা দরকার ছিল। আমার জন্য তোরা বিরক্ত হ, এটা আমি চাই না। আমি চলে যেতেছি, তোরা ঝগড়াঝাটি করিস না। আবির, আমি এই চিড়িয়াখানার মধ্যে থাকতে পারবো না। কালকের দিনের মধ্যে তুমি বাসাটা চেঞ্জ করো প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আজকে প্লিজ বাসাটা চেঞ্জ করো। ঠিক আছে, ফাইন, মাথাটা ঠান্ডা করো, এখন বসো, আমি দেখছি কি করা যায়। আমি এই যে মা, তোমার বৌমার এখানে থাকতে সমস্যা হচ্ছে, তাই কাল সকালেই আমরা বাসা চেঞ্জ করব। তোমরা সবাই ব্যাগ গুছিয়ে রেখো। ওই ভালো মতো আমার ব্যাগে যা যা আছে আমার সব দরকারি জিনিসগুলা গুছাই দিবি, আর পুরাতটা সব ফেলাই দিবি। তোরটাও গুছাবি সুন্দর কইরা। চল। এই, তুই বয়ে আসিস কেন? যা ঘুমাইতে যা। এখানে যা যা আছে ভুল যেন না হয়, সুন্দর করে গুছাই রাখবি। মা তাহলে এক কাজ করি, আগে বড় ভাইয়ের জামা কাপড় গুছাই ফেলি, তারপর তোমারটা আর আমারটা গুছাবো। মানে কি? এই তোরে কইছি বড় ভাইটা আগে গুছাইনি? তোরে কইছি আমি বড় ভাইটা গুছাইতে? বড় ভাইটা গুছাইতে আমার আর তোরটা গুছা। বড় ভাই চিন্তা তোর করণ লাগবো না। কি করতেছস? কেমন ব্যাগ গুছাই? কে তুই ব্যাগ গুছাইতেছস? তা কাপড় গুছাবো না? গতকালকে না আবির কইলো যে কাপড় গুছাই রাখ, আমরা নতুন বাসায় উঠমু, এলে কাপড় গুছাইতেছে। দেখ তামসাটা দেখ। আচ্ছা, তোর কি কোনোদিন বোধ বুদ্ধি হইব না? কেন মা? আরে তোর ছোট ভাইয়ের বউ, ওরা কত ভালো জায়গায় যাইতেছে, তুই চালাস রিক্সা। তোর ভাই করে কত সুন্দর বড় চাকরি। তুই যদি আমাকে লোকে থাকোস
তাহলে কি অগমান সম্মান থাকবো ক? এটা অবশ্য ঠিক কথা কইছ। তুই এখানেই থাক, আমি মাঝে মাঝে এসে দেখা যাবো তোরে। ভাইয়া তুমি কাঁদতেছো? আরে না বোকা, কই কানতেছি। আমার ছোট ভাই বড় চাকরি করে, কত বড় বাসা নিছে, এটা তো আমার খুশির ব্যাপার। ভাইয়া আমি তোমার ব্যাগ গুছাই দিই, আসো। না, আমি যাব না। আমি তো এখানে ভালো আছি, ওখানে যাই আমি কি করবো কো? তাছাড়া মা তো ঠিকই কইছে, আমি সামান্য রিক্সাওয়ালা। আমি যদি তোকে লগে যাই ওই বাসায় থাকি, তাহলে তো আমার ছোট ভাইয়ের মান সম্মান যাইব। আমার ওখানে যায় লাভ নেই। আমি হেনেই থাকি, তুই বরং মাল লগে চলে যা। তুমি সত্যিই যাবা না? না। তাইলে তোমার এখানে একা রেখে আমিও যাব না। আরে না রে বোকা, তোমার কথাটা শোন, তুই মাল লগে চলে যা। তুই না গেলে মার খেয়াল রাখবো কি? আর তোমার খেয়াল? আমার নিয়ে চিন্তা করিস না, আমার আল্লাহ আছে। আমি এখানে ভালো থাকবো, তুই খেলে আমার কথাটা হন। তুই মার দিকে খেয়াল রাখবি, মার কথা মতো খালি কাজ করবি। ওখানে যায় কি লাভ? আমি তো এখানে ভালো আছি। আমি সবই বুঝি ভাইয়া, আমি সবই বুঝি। আমার কিছু বোঝানো লাগবে না। কি ব্যাপার, মন খারাপ? কোনো কথা বলছো না যে? আমার মন খারাপ না ভালো সেটা দেখার সময় কি তোমার আছে? কি বলো না, তোমার মন ভালো করার জন্যই তো আমি বসে আছি। শোনো আবির, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। শোনো, আমার এই ফ্ল্যাটে কারোর সাথে শেয়ার করে থাকা সম্ভব না। অ্যাটলিস্ট তোমার এই থার্ড ক্লাস ফ্যামিলির সাথে তো নাই। তোমার মা বোন কি মনে করে? হ্যাঁ, তোমার মা বোন কি মনে করে সারাদিন বসে শুয়ে কাটাবে আর আমি হচ্ছে তাদের সাথে ফ্ল্যাট শেয়ার করব? এটা ইম্পসিবল। শোনো আবির, তাদের যদি এখানে থাকতে হয় তাহলে কাজ করে থাকতে হবে। তারা কাজ করবে, থাকবে, আই ডোন্ট মাইন্ড। আসতে বলো, মা শুনতে পাবে। আসতে? কি আসতে বলবো? কোনটা আসতে বলবো? এটা কি আসতে বলার কথা? তারা কি বোঝে না? তাদের কি মিনিমাম কোনো কমন সেন্স নাই? আর তোমার মা শুনতে পাবে, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম না। শোনো, তোমার মা বোনকে যে এক্ষুনি বলো এ বাসায় থাকতে হলে কাজ করে থাকতে হবে। বসে শুয়ে থাকলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা যাও, তুমি বলো, যাও। আর ইউ শিওর? হ্যাঁ যাও, বলো। মা, মা, মা। কি রে বা? মা, বলছিলাম নতুন চাকরি, এত বড় বাসা, কত কেনাকাটা, কত খরচ, এখন পর্যন্ত স্যালারিও শুরু হয়নি। তোমার বউ আবার রান্না করতে পারে না, তাই এই সময় যদি এখন একজন বুয়া খুঁজতে যাই তাহলে তো অনেক খরচ বেড়ে যাবে। তাই বলছিলাম তুমি আর সীমা মিলে যদি বাসার খরচটা সামনে নিতা তাহলে আর কি একটু খরচ বেঁচে যেত। আচ্ছা বাজান, তুই চিন্তা করিস না, আমি আর সীমা মিল্লা বাসার সব কাম সামলাইলো মনে। তুমি বাঁচালে মা। কি ব্যাপার, এত ভনিতা করার কি ছিল? সোজাসুজি বলে দিলেই তো পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো তাই তো হয়েছে, এখন খুশি?
কি হলো? তুই যে গাড়িও চালাস নাই, গ্যারেজে আইলি দেরি করে। আচ্ছা, তোর ভাই চাকরির কি অবস্থা? আর তোর বাসা সবাই আছে তো ভালো? কিরে কথা কস না কি লেগে চুপ মাইরা আসুস কে? রহিম ভাই, আমার মা ভাই বোনটার কথা খুব মনে পড়তেছে। ওরা কই? আমার ছোট ভাই চাকরি হয়েছে তো, চাকরি পাওয়ার পর বিশাল বড় একটা ফ্ল্যাট নিয়েছে, ওইখানে যেই সবাই উঠছে। তা হাত তুই যাস নাই? আমি মূর্খ সূর্খ মানুষ, রিক্সা চালায় খাই। আমি যদি ওই পরিবারে যাই, আমার লেগে আমার ছোট ভাইয়ের মান সম্মান যাবে, সংসারে অশান্তি বাড়বো, সেটা আমি চাই না। তাছাড়া আমি যাই কি করব, আমার তো কাজ কাম করে খাইতে হয়, এর লেগে যাইনি। আরে রিক্সা চালাই তো তুই ছোট ভাই বোন গুলারে মানুষ করছস না? এখন শহরে যায়া বড় চাকরি করে বড় বড় বাড়িতে থাকতেছে, কোটিপতি হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, তাই না? তোরা এতবার কইছি এরে এত কিছু ভাই বোনের লাগে করিস না, নিজের লাগে কিছু জমায় রাখিস। আমার কথা তো শুনলি না। আপনার কথা সবই বুঝছি রহিম ভাই, কিন্তু ওরা অনেক ভালো আছে, ওরা অনেক সুখে শান্তিতে আছে, বিশ্বাস করেন। ওরা যে সুখে থাকুক এটা আমি চাই, কিন্তু অগ কথা রহিম ভাই খুব মনে পড়তেছে, আমি কি করবো কিছু বুঝতেছি না। যদি এতই মনে পড়ে থাকে তাহলে যা যা একবার দেখে আয়। হ রহিম ভাই, এটা আপনি একটা সুন্দর কথা কইছেন, আমার মনটা আর মানতেছে না। আমি আমি কালকেই যাবো, কালকেই যাই আমার মা ভাই বোনের লগে দেখা করবো। তাহলে আমি এখন যাই রহিম ভাই, আসসালামু আলাইকুম। সীমা, এই সীমা, সীমা আমার চাটা নিয়ে আয়। সীমা, চা। কি ব্যাপার, এক কাপ চা আনতে এত টাইম লাগে? সারাদিন তো বসে শুয়েই থাকিস। কি করতেছিলি এতক্ষণ? কতক্ষণ ধরে আমি ডাকতেছিলাম, কানে যায়নি আমার কথা? আমি রান্না করতেছিলাম, তাছাড়া শরীরটাও ভালো না, ওইদিকে মাও অসুস্থ, তাই চা দিতে দেরি হলো। বুড়ি এইভাবে শুয়ে বসে থাকলে শরীর তো খারাপ করবেই। শোন, এগুলো হচ্ছে সব কাজ না করার ধান্দা। তার থেকে একটু বাজারে পাঠা, বাজার করে নিয়ে আসতে বল, দেখবি শরীর স্বাস্থ্য এমনি ভালো হয়ে যাবে। ভাবি চুপ করো, তুমি একদম মা সম্পর্কে আজে বাজে কথা বলবা না। কি? এই এই তুই কি বললি? আমি তোর মা সম্বন্ধে আজে বাজে কথা বলি? তোর এত বড় সাহস! এই সাহসের বিচার তো আমার চাই। আবির, আবির, আবির ওঠো। আবির, তোমার বোন আমার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কোত্থেকে পাইলো? তুমি যদি এটার বিচার না করো, আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাব। এই 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 কি 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 করেছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? ভাবি তো মা সম্পর্কে উল্টাপাল্টা কথা কয়। আমি তোমার মা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছি? তোমার বোনের দুঃসাহস তুমি দেখছো? তুমি আছো সামনে, তাই ও আমার সাথে এরকম বিহেভ করতেছে। আর তুমি না থাকলেও আমার সাথে কি করে? শোন, ঠিক মতো কাজ কর, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আমি বাড়ির কাজ করি না তো কে করে? সবই তো আমি করি, আর মা করে। আবার আমার মুখে মুখে কথা? হ্যাঁ, আবির, আবির ও কত বড় বেয়াদব হয়েছে তুমি দেখছো? ওর এই বেয়াদবি আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবো। শোনো শোনো, এই এই যা বলছি এখান থেকে যা, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। থাক ভাইয়া, জুতা মেরে গরু দান করতে হইব না, আমি যাইতেছি। ছাড়ো তুমি আমারে, কি শুনতে বলতেছো? ও ও আমাকে কতগুলো কথা বলে গেল। আমি বের করে দিচ্ছি, ওর বাসা থেকে বের করে দেবো। থাক, তুমি শোনো। কাউনান গুরু সমস্যা কি? ভাই একটু কথা আছে। হ্যাঁ, কি কি সমস্যা কর? ভাই ওই একটু উপরে যাওয়া যাবে? এই কাঙ্গালির বাড়ি, মানে কাঙ্গালি দেয়, এই তুমি কাঙ্গালি নিয়ে বা। বুঝছি, এলো না আপনার 100 টাকা দিয়ে কারোর কাছে কিছু কমো না, আপনি একটু আমার একটু উপরে যাইতে দেন, খুব দরকার। এই এই আমার কি তোর ঘুষ করবো না? আমি কি ঘুষ কর? এই পোশাক কি 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 মনে হয় তোর এই পোশাক? শোন, বাবা বলে কইতেছি তুমি যা। ও এই কাহিনী বুঝতে পারছি। 100 টাকা দেও তুমি আমার, আমি নি পর উপরে যাইতে দি।
আর চুরি করে এনে বাগার আমার চাকরিটা ঠুস। আর হন বরিশাল যাইছি থেকে হাফ প্যান্ট পরি এই গেলে দারোয়ান করি, ঠিক আছে? মোর বাপে দাদা চাচায় 14 কোটি টাকার চির দারোয়ান করে। তুই হন ভালো ভালো করে যদি না যাও, যে গজারি আছে না চোর জোড়াই দিয়ে পিঠে, ওটা তোর পিঠ উঠে যাবে। যাইতে গেছিস তোরা, ভালো ভালো যা। যাইতেছি। যাইতে গেছিস তোরা? কাজ নাই খাইলে লই আর এক তোরা আইছিস। শোনো আবির, আমি আর এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? কেন কি হয়েছে এটা তোমার বোনকে যে জিজ্ঞাসা করো। না বললে বুঝবো কিভাবে বলো তো? শোনো, তোমার বোন একটা বেয়াদব। তোমার বোন মুখে মুখে তর্ক করে, এত বড় স্পর্ধা তোমার বোনের পেলো কোত্থেকে? আচ্ছা দেখছি। এই সীমা, সীমা এই এদিকে আয়। কি কি ব্যাপার? তুই নাকি তোর ভাবির মুখে মুখে তর্ক করেছিস? আমি কখন আজে বাজে কথা কইলাম? ভাবি তো মা সম্পর্কে আজে বাজে কথা কইলো, আর তুমি ভাবির কথা শুনে বইয়ের হয়ে দালালি করতেছো। কি এত বড় কথা? যা এখান থেকে, যা আমার এখান থেকে, সামনে থেকে চলে যা, তোকে যাওয়ার না দে। অফিস থেকে একটু বাসায় আসবো, একটু শান্তি মতো বসবো, তার কোনো জো নেই। অসভ্যের দল সব। আগে ছিল বস্তিতে, এখন উঠিয়ে রাজপ্রাসাদে এনেছি, নরম গদিতে শুতে দিয়েছি। কপালে সুখ সইবে না। আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ের উপর এরকম গরম চা ঢেলে দিচ্ছেন? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। কালকে আপনার ছেলে দিয়ে বকা শুনেছিলাম দেখে আজকে গরম চা ঢেলে দিয়ে আমাকে পোড়ায় ফেলতে চান? এই, আপনার আমার বাসায় থাকার মতো কোনো যোগ্যতা নেই। বেরোন, বেরোন আমার বাসা থেকে, বেরোন। শেষমেশ তুমি অসুস্থ মায়ের গায়ে হাত তুললে। আজ যদি তোমার নিজের মা হতো। আমার মাকে নিয়ে কথা, আমার খেয়ে আমার পরে আমার মুখের উপর এত বড় বড় কথা। বিয়াদব মেয়ে কোন কাট বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। তোমার এসব অসভ্য আচরণ অনেক সহ্য করছি ভাবি, এর যে রাস্তায় ভিক্ষা করা অনেক ভালো। হ্যাঁ, তো জানা যে ভিক্ষা করে খা, এইখানে বসে বসে আমার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছিস কোন দুঃখে? হ্যাঁ বৌমা, আমার ভুল হয়ে গেছে। আবির কই? আবির, মা, আবির। মা, শেষমেশ তুমি ওই জানোয়ারের নাম মুখে নিতেছো। ওই দিন তোমার ছেলে কি কইলো তুমি জানো নাই? তুমি শুনো নাই? ও তো বইয়ের দালাল। এই তুই বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো, বেরো। তোরা দুইটাই এখনই আমার বাসা থেকে বেরো, বেরো। আমার সংসার লাইফটা অতিষ্ঠ করে ফেলছে। উফ, যাক, আপদ এট লাস্ট বিদায় হয়েছে। আজকে আমার পেটের পোলা, আমার পেটের পোলা আমার 1 মাসও রাখতে পারে নাই। আর তার ভাই আলম সারাটা জীবন আমারে খাওয়াইছে, পড়াইছে, যত্ন করছে, আর আমি একটু আদর করি নাই। আল্লাহ, আমার পাপের শাস্তি, মা, মা, আমার পাপের শাস্তি
আমার পাপের শাস্তি রে, আমার পাপের শাস্তি। ও মা তুমি একটু থামো মা। কেমনে দামু গো, যে পরারে যত্ন কাতির কইরা বড় করছে, আজকে এই রাতের বেলা আমারে গদ্দে পাই কইরা দিছে। আমার এই বুক আমি কেমনে দেবো গো, আমার বইরা যাওয়াই ভালো। মা মা তুমি চুপ করো মা, কিচ্ছু বলবো না মা। মা কত যত্ন করছি, কত আশা করছি বলে চাকরি করব, আমার দুঃখ কষ্ট সব যাইব, কোনো কিছুই হয় নাই। রাতের বেলা কই যাব কত। মা তুমি কোনো চিন্তা করো না মা, চলো এক কাজ করি, আমরা বড় ভাইয়ের কাছে যাই। কোন মুখে আমি আর কাছে যাব? কোথাও যাইবেন? ভাইয়া সীমা, মা, তোমরা এত রাতে রাস্তায় কে? আবির কই? বড় ভাইয়া ওরা আমাকে বাড়িতে বাইকে দিছে। কোস কি? মা, মা কান্দো না, রাস্তায় মানুষ দেখলে কি হইব? তুমি উঠো, বাড়িতে যা সব শুনো। তুমি রিক্সা উঠো, আমার রিক্সা উঠো। চলো মা। উঠো, উঠো, উঠো। সীমা ধরে উঠো। কি ব্যাপার, তোমার কি মন খারাপ? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমার চাকরিটা আজ চলে গেছে। এক গ্লাস পানি দাও তো। আমি কোনো পানি দিতে পারবো না, তোমার পানি তুমি ঢেলে খাও। কেন মা, সীমা কোথায়? আমি ওনাদেরকে বের করে দিয়েছি। বের করে দিয়েছো মানে? কি বলছি মানে? কি বলছি মানে কি? আমি ওনাদেরকে বের করে দিব না? ওনার কত বড় সাহস আমার গায়ের উপরে গরম চা ঢেলে দেয়! আমার তো ওনাদেরকে মেরে ফেলা উচিত ছিল, আমি ওনাদেরকে জাস্ট বের করে দিচ্ছি। লাই দিয়ে দিয়ে আমি মাথা উঠিয়ে ফেলেছি। তোকে এতদিন আমি কিছু বলিনি, কারণ আমার মা আর বোনের কথা চিন্তা করে, এই সংসারটার কথা চিন্তা করে তো সাথে সাথে তাল মিলিয়ে আমি আমার মাকে বকেছি। আমি আমার মার সাথে কটূক্তি করেছি যে ভাই আমাকে ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করেছে, পড়ালেখা শিখেছে, তাকে থেকে আমি তোর কাছে চলে এসেছি। আমি আমার মাকে এই বাসায় এনে তোর কথা মতো তার উপর অত্যাচার করেছি, গালাগালি করেছি তাকে, আর তুই আমার সেই গর্ভধারিণী মাকে বাসা থেকে বের করে দিয়েছিস। তোকে লাই দিয়ে দিতে আমি মাথায় উঠিয়ে ফেলছি। তোকে আজকে মেরেই, তোকে মারতে মারতে মেরে ফেলা উচিত। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, আমার গায়ে হাত দিস! হ্যালো, হ্যালো মা, মা আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি মা, তুমি আমার মাফ করে দিও। আমি এক্ষুনি তোমার বাসায় চলে আসতেছি, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যা, বের হ, বের হ আমার বাসা থেকে। তোর মতো বেয়াদব অভদ্র একটা মেয়ের সাথে সংসার করার থেকে তোকে বাসা থেকে বের করে দেওয়া উচিত। যা, বের হ। মা, 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 দেখো কারে লইছি। আবির, তোমার ছোট পোলারে। আবির নামের কোনো সন্তান আমার নাই, গতকালকেই ও মরে গেছে। সৈরাটা তুই আমার কাছ থেকে, তোর মতো কুলাঙ্গার পোলা আমার কোনো দরকার নাই। স্যার, স্যার এখান থেকে সর।
সারাটা জীবন। আমি আমার এই পোলাটারে কষ্ট দিছি তার লাইগা, ঠিক মতো খাইতে দেই নাই। কত অন্যায় করছি আমি ওর লগে। বাজার, তুই আমার পাশে এসে বয়, এখানে বয়। মাপ তো আমি চাবো, ভুল তো আমি করছি সারাটা জীবন। আমার সোনার টুকরো বলা, তাই তুই তরে আমি প্রশংসা করছি, তরে আমি লেখাপড়া শিখাইছি, বেশি খাইতে দিয়েছি, আর আমার এই পোলাটারে অবহেলা করছি। তুই আমার কাছে বাপ চাইস না, ওর কাছে বাপ চা। বাজার, আমার অনেক ভুল হয়ে গেছে বাজার, তুই আমারে মাফ কইরা দে বাজার, আমারে মাফ কইরা দে বাজার। মা, মা তুমি এটা কি করছো মা? মা তোমরাই তো আমার সব, তোমরাই তো আমার দুনিয়া। আর আমি আমার ছোট ভাইয়ের উপর কোনোদিন রাগ করি নাই, কোনোদিন আর কথা আমি কষ্ট পাইনি, খুব রাখি না। মা, সন্তানের কাছে দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো তার বাপ মা। সেই ছোট্টবেলায় আমার বাপরে আমি হারাইছি, তুমি আমার মানুষ করছো, আমার ভাই, আমার বোন, আর তুমি তো আমার সব। তোমরা যখন আমারে ছেড়ে চলে গেছো, আমার কলিজাটা ফাইটে গেছে, আমার মনে হচ্ছে আমার দুনিয়াটা কে জানি কায়রা নিয়ে যেতেছে। মা, তুমি আমার কাছে মাপ চাও না মা, তাহলে মরেও শান্তি হবো না মা। আমি তোমার অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। অনেক মানুষ করবো কইরা তোরে ঠকাইছি বাজার, অনেকা তোরে বেশি খাইতে দেয় না, অনেক বেশি খাইতে দিছে একটু সুখের আশায়, ভালো থাকার আশায়। আর ওই আমার সঙ্গে কি করবো বাজার, তুই আমারে মাফ কইরা দে। আর আমার কাছে মাপ চাস কে? চাইলে ফেরেশতার মতো ভাইয়ের কাছে মাপ চা। আমি মাফ করুন কেন? আমি কিছুই না। মা, মা তুমি এটা কি করতেছো মা? তোমরা তো আমার সব, তোমরা তো আমার দুনিয়া, তোমরা লেগে তো আমি বাচ্চা আছি। তোমরা যখন আমাদের ছেড়ে চলে গেছিলে, আমার মনে হইতেছে আমার দুনিয়াটা পুরো আন্ধার হয়ে গেছে। দুনিয়াতে সন্তানের সবচেয়ে বড় সম্পদ হলো তার বাপ মা। ছোটবেলায় তো বাপরে হারাইছি, তুমি, আমার ভাই, আমার বোন, তোমরাই তো আমার পরিবার, তোমরাই তো আমার সব। আর আমি তো আমার ছোট বলে মাফ করিয়ে দিছি। আমি কোনোদিন ওর উপরে আমি রাগ করিনি, আমার মনে কোনো কষ্ট নেই ভাই, কোনো কষ্ট নাই।